নমস্কার সবাইকে। আপনি কি নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনশিবির কেন্দ্রে অথবা আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতের কাছে, কিন্তু আপনি জানেন না আপনার স্ট্যাটাস কি অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং হয়ে রয়েছে? তাহলে চলুন দেখে নিন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি আপনার জব কার্ডের কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই জন্যে আপনাদেরকে প্রথমে যে কোনো গুগল ব্রাউজারে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের সার্চ করতে হবে nrega.dord.government.in বলে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর একটুখানি সময় নিয়ে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো পেজটি ওপেন হচ্ছে। তো পেজটি ওপেন হওয়ার পর একটুখানি নিচে স্ক্রল করে কন্টিনিউ টু উপর ক্লিক করবেন। করলে দেখতে পারেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বলে একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে কতগুলো অপশান দেখবেন, এখান থেকে আপনারা রিপোর্টের উপর ক্লিক করবেন এবং রিপোর্টের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একটা ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এখানে যেই নির্দিষ্ট অ্যান্সারটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলেন, দেখবেন ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে 2026-27। এখান থেকে আপনারা আপনাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল যেটা একদম সবার নিচে রয়েছে সেটা চুজ করবেন। চুজ করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর দেখবেন জব কার্ড রিলেটেড রিপোর্টস। এইখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন জব কার্ড রিলেটেড। এখান থেকে আপনারা যে সেকেন্ড অপশানটা আছে জব কার্ড নট ইস্যু, এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেটা চুজ করবেন। আমার যেহেতু নট 24 তাই আমি নট 24 চুজ করেছি। এরপরে আপনার সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক আছে সেই ব্লকগুলো আপনারা দেখতে পারবেন এবং সেখান থেকে আপনাদের ব্লক চুজ করে নেবেন এবং আপনার সেই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেইগুলো আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা হবে আপনারা সেখান থেকে আপনাদের সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতকে চুজ করে নিতে পারলেই আপনাদের সামনে এই যে রিপোর্ট, অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের আবেদন করার পর কি আপনাদের যেই ফাইনাল রিপোর্ট সেটা কি সাবমিট হয়েছে না এখনও রেজিস্টার হয়নি। তো আমাদের গ্রামের দুজন এখানে রয়েছে যারা জব কার্ডের জন্য আবেদন করেছিল এবং তাদের যেই রিপোর্ট সেই রিপোর্টটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে। যদি আপনিও জব কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে এক্ষুনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই আপনার অনলাইন স্ট্যাটাসটি চেক করে নিন।